যে হয়তো একটাই সিনেমা করব, বাসা থেকে যেহেতু পারমিশন দিচ্ছিলেন না। আমার বড় আপু গান করতেন ছোটবেলায়, আমার মেজো আপু স্পোর্টসে ছিলেন। আমি খুব নৃত্য কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করতাম, নাচ শিখেছি। তো অভিনয় কেউ ছিলেন না। আমার বড় আপুর যে আমি একজন শ্রোতা হিসেবে বলি, শি ইজ আ ভেরি গুড সিঙ্গার। তো যখন ছোটবেলা থেকে দেখতাম আপু এত সুন্দর গান করছে, কখনো স্বপ্নেও ভাবিনি যে আপুর গানের লিপসিং আমি করব। বুবলি তো কখনো আসলে ভাবিনি যে সে নায়িকা হয়ে যাবে, হুটহাট করে নায়িকা হয়ে যাওয়া। এবং যদি বলি তোমার প্রথম সিনেমাতে তোমার পারফরমেন্স আর সবকিছু এত সুন্দর ছিল, কি কিন্তু বুঝতেই পারেনি এটা তার প্রথম সিনেমা। এই যে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করা, এটা কিভাবে আসলে আমরা জানতে চাই, শুরুর গল্পটা ছোট করে জানি। শুরুর গল্পটা যেটা ছিল, আসলে ছোটবেলা থেকে তো স্কুল কলেজে তো পার্টিসিপেট করা হতো নাচে গানে বা অভিনয়। নাচ তো আগে থেকেই পারতে, একদম ছোটবেলা থেকেই করা হতো, হয় না, বিভিন্ন কম্পিটিশন হয় স্কুলের। তো সেটার একটা চর্চা ছিল এবং সবসময় যখনই তখন তো আসলে ছোটবেলায় খুব একটা যে প্রতি সময়ে বা প্রতি সপ্তাহে যে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, এটা তো আসলে হয়ে উঠতো না। তো হয়তো বা ঈদের সময়টা বাবা মার হাত ধরে ছোটবেলায় যেতাম, বাট খুব কম, কারণ আমরা তো লিটারেলি নোয়াখালীর মানুষরা একটু কনজারভেটিভ হয়। সো বাট আমাদের কালচারাল সে প্র্যাকটিসটা ছিল ফ্যামিলিতে। তবে বাবা মার পক্ষ থেকে সবসময় ছিল যে যেন পড়ালেখাটা আমরা সব ভাই বোনেরা কমপ্লিট করি। কিন্তু আমার ফ্যামিলিতে আমাদের যেমন আমার বড় আপু গান করতেন ছোটবেলায়, আমার মেজো আপু স্পোর্টসে ছিলেন। আমি খুব নৃত্য কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করতাম, নাচ শিখেছি। সো এই চর্চাটা ছিল, কিন্তু অভিনয় কেউ ছিলেন না। তো সেখান থেকে একটা সুপ্ত বাসনা ছিল, মনে হতো যে কখনো যদি এরকম হয় না একটা স্বপ্ন দেখা, বাট আমি এটা ধরেই নিয়েছিলাম যে কখনোই হবে না। কিন্তু যখন ফরচুনেটলি আসলে হয়ে গেল, সেটা সবাই কম বেশি জানে যে কিভাবে। সেই সংবাদ উপস্থাপনা থেকে যখন আসলাম, বা আমাদের প্রথম সিনেমা বসগিরি টিম যখন খুব সুন্দরভাবে তারা প্ল্যানিং শেয়ার করলেন এবং বললেন, সেখান থেকে শুরু। বাট সেখানে শুরুটা ছিল যে হয়তো একটাই সিনেমা করব, বাসা থেকে যেহেতু পারমিশন দিচ্ছিলেন না। বাট আস্তে আস্তে করে তো যাত্রাটা প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেল, দর্শকদের ভালোবাসা। মিমি আপুর গানে তুমি লিপসিংও করেছো, এটা আমার সৌভাগ্য হয়েছিল। আমি কেমন লেগেছে এই সময় আসলে? এটা না খুব সারপ্রাইজিং ছিল আপু। কেন বলছি, কারণ আমার বড় আপু মিমি আপু তো অলমোস্ট 500+ গান করেছেন এবং অলমোস্ট বেশিরভাগ গানই সুপারহিট ছিল। তো তখন তো আমি খুব ছোট, যখন আপু স্টুডিওতে যে গান করতেন, আম্মু যেতেন সাথে, বা আমি হয়তো ছোট ছিলাম, আমি হয়তো কিন্তু তখন সিনেমাটা কি বা সিনেমার প্লেব্যাক এটা বুঝতাম না। বাট আপুর গানগুলো মনে হতো যে আমার আপু তো খুব ভালো গাচ্ছে, শ্রোতা হিসেবে খুব এনজয় করতাম। কিন্তু যখন চলচ্চিত্রের নায়িকা যখন হলাম, তারপরে আমরা যখন সিনেমার অহংকার নামে আমার একটা সিনেমা আছে, সেই সিনেমাতে আমরা যখন শুটিংয়ে গেছি, তো আমার আপু তো এখন যেহেতু দেশের বাইরে পরিবার সহ থাকে, এখন গানটা খুব একটা কন্টিনিউ করেন না। হ্যাঁ, যেহেতু ফ্যামিলিকেই সময় দিচ্ছে বেশি। তো তখন আপু অলরেডি গান করা খুব একটা, যেহেতু বাসার সব কিছু নিয়ে ওর পরিবার নিয়ে ব্যস্ত। তো আমরা শুটিংয়ে গেছি, যাওয়ার পরে আমি আপু তো আপুর মতো স্টুডিওতে রেকর্ডিং করে চলে এসছে, কারণ সবসময় তো আসলে হয়ে ওঠে না যে সিঙ্গাররা জানবে কোন সিনেমা বা কোন কারা কি অ্যাক্টিং করছে, হয়তো বা তারা তাদের মতো করে সঙ্গীতায়োজনে গান করে আসছে। সো দেন আমি শুটিংয়ে যেয়ে শুনছিলাম যে আপু ভয়েস দিয়েছে এটাতে। তো আপুও জানতো না যে আমরা ওখানে আছি। এটা পরবর্তীতে ওরাই আসলে সারপ্রাইজ রেখেছিল, সারপ্রাইজ করা ভীষণই। দেন আমরা পরে জানতে পারি যে এটা সারপ্রাইজিং ছিল, এটা কেউই কাউকে সেখানে টিম থেকে জানানো হয়নি। সো এটা আমার জন্য সারা জীবনের জন্য একটা বড় পাওয়া। কেন বলছি, বিকজ আমার বড় আপুর যে আমি একজন শ্রোতা হিসেবে বলি, শি ইজ আ ভেরি গুড সিঙ্গার। তো যখন ছোটবেলা থেকে দেখতাম আপু এত সুন্দর গান করছে, কখনো স্বপ্নেও ভাবিনি যে আপুর গানের লিপসিং আমি করব। এটা আমাদের জন্য আমার জন্য স্পেশালি খুব একটা আসলে কাকতালীয়ভাবে মিলে গেছে। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।